আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। ইটের সড়ক ধরে একটু সামনেই চোখে পড়বে নিসর্গ এক বন। সরু কাঠের লম্বা সিঁড়ি নিয়ে যাবে বনের গহীনে, যেখানে ছোট ছোট কুঁড়ে ঘর। দেখে মনে হয় ব্যস্ত জীবন থেকে নিজেকে একটু অবসরের আশ্রয়ের জন্য অপেক্ষমান। নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট, শান্ত নদীর স্রোতের কোমল ঢেউ, শীতল বাতাসে দোল খায় সারিবদ্ধ গাছের পাতা। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অবস্থিত শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট আজ চরম অবহেলা ও অযত্নের শিকার। একসময় যে পার্কটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র, সংস্কারাভাবে সেটি এখন ধ্বংসের মুখে। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া চণ্ডীপুর এলাকার পানগুছি নদীর তীর ঘেঁষে নির্মিত এই পার্কটি স্থানীয়ভাবে একটি ব্যতিক্রমী পর্যটন স্পট হিসেবে পরিচিতি পেয়েছিল। নদীর শান্ত স্রোত, শীতল বাতাস আর সারিবদ্ধ লাগানো বিভিন্ন প্রজাতির গাছগাছালি মিলিয়ে তৈরি হয়েছিল এক মনোরম পরিবেশ, যা অল্প সময়েই এলাকাবাসীর পাশাপাশি আশপাশের উপজেলা ও জেলা থেকে আগত দর্শনার্থীদের মন কেড়ে নেয়। পার্কটি নির্মাণের পর থেকে ইন্দুরকানী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে মানুষজন এখানে পিকনিক করতে আসতেন। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে পার্কটি হয়ে উঠত বেশ মুখর। কেউ কেউ এখানে এসে সারাদিন অবসর সময় কাটাতেন, আবার অনেকে প্রাকৃতিক পরিবেশে মানসিক প্রশান্তি খুঁজে নিতেন। কিন্তু সেই চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। 2021 সালের ফেব্রুয়ারি মাসে পিরোজপুরের তৎকালীন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। তবে পার্কটি নির্মাণ ও উন্নয়নের জন্য সরকারি কোনো নির্দিষ্ট বরাদ্দ না থাকায় শুরু থেকেই এর পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব হয়নি। প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে পার্কটি জৌলুস হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিন পর চলতি বছরের অক্টোবর মাসে পার্কটির সীমিত পরিসরে সংস্কার কাজ শুরু হয়। প্রাকৃতিক সৌন্দর্য আর নীরব নদীর স্রোতকে সঙ্গী করে একসময় যে নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট ছিল ইন্দুরকানী মানুষের বিনোদন ও প্রশান্তির ঠিকানা, আজ সেটি পড়ে আছে চরম অবহেলায়। আসলে আমি পিরোজপুর থেকে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে শুনছিলাম যে এরকম একটা পার্ক আছে বালিপাড়ার দিকে, কিন্তু এসে যেরকম দেখছি আসলে পার্কের কোনো ফিলই নেই। সুন্দরবনের মতো কিছুটা ফিল পাওয়া গেল, এখানে আপনার ব্যবস্থাপনাটা অতটা ভালো হচ্ছে না। যদি এটা সংস্কার করা হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। যেমনটা শুনেছি তেমনটা আমি দেখতেছি না, ভিতরে যাওয়ার কোনো পরিবেশই নাই। শুনেছি যে সুন্দরবনের ফিল পাওয়া যায় নাকি, তো সুন্দরবনের ফিল পাবো কিভাবে? ভিতরে তো যাওয়ার কোনো পরিবেশই নেই। অনেক লোক আসে, এখনো লোক আসে, বরিশাল থেকেও লোক আসে, খুলনা থেকে লোক আসে, বাগেরহাট থেকে লোক আসে। এই দেখে আপাতত দেখে যায় যে পরিবেশটা তো খুব ভালো ছিল, কিন্তু এখানে সংস্কার হচ্ছে না। যখন আনুষ্ঠানিকতা শুরু হয় তখন অনেক লোকজন আসতো, বরিশাল থেকে, খুলনা থেকে, বাগেরহাট থেকে, মোড়লগঞ্জ থেকে এই জিয়ানগরে আসতো। আমি জিয়ানগর বাসিন্দা হিসেবে দেখেছি তখন লোকজন ছিল জমজমাট। তারপর আস্তে 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 এটা ভেঙে চুরে যায়, সংস্কারের অভাবে এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে। এখানে এসে আমরা বিকেলবেলা খুব সময় পাস করতাম। এখানে মনে করেন আসলে খুব ভালো লাগতো। এই 2-3 বছর ধরে এই জায়গার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বন্যা হওয়ার পরে রাস্তাঘাট ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর পার্কের ভিতরে পরিবেশ নষ্ট হয়ে গেছে। আমাদের অনেক জায়গা নিয়ে এই পার্কটা, এই এলাকা যদি এই পার্কটা চালু থাকে তাহলে আমাদের এই এলাকার অনেক উন্নয়ন হবে। এই মানুষের মধ্যে একটি আনন্দ উৎসব আর কি সবসময় বিরাজমান থাকবে। তবে পার্কটির সংস্কারের বেশ কিছু উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ পার্ক, যেটা স্থানীয়ভাবে কলারন ইকো পার্ক নামেও পরিচিত, আমরা দেখেছি পার্কটিতে পর্যটনের যথেষ্ট সুযোগ রয়েছে। তো এটি দীর্ঘদিন ধরে হয়তো কাজ করা হয় না। আমি নিজেও লক্ষ্য করেছি এই বছরেও আমাদের তেমন কোনো উন্নয়ন প্রকল্প নেই। তবে এখানে দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় বেশ কিছু কাজ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সেখানে আপনার আবাসন এবং দুর্যোগের সহনীয় যে ঘর সেটি করা আছে, বড় একটি বিল্ডিং কমপ্লেক্স রয়েছে। তো ওইটি এমনভাবে তৈরি করা হয়েছে যে সেটি পর্যটনদের জন্য সহায়ক হবে। সেখানে পর্যটন বিকশিত করার জন্য যে যে পদক্ষেপ আছে সেগুলো গ্রহণ করবে এবং
যদি সরকারি যে দপ্তরগুলো আছে তাদের সহযোগিতায় এই পর্যটন বিকাশে যদি কোনো প্রয়োজন হয় সেটি আমরা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করব অথবা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। স্থানীয় সচেতন মহল মনে করেন নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্টটির সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত বরাদ্দ পেলে ইন্দুরকানী উপজেলার একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। এতে একদিকে যেমন পর্যটনের বিকাশ ঘটবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে।